এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। ছিনতাই হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া এমনই বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলেন পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানায় শুক্রবার বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস ও বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায় বেশ কিছু মোবাইল গ্রাহকদের হাতে চুরি যাওয়া ও ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিলেন। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিভিন্ন থানার সাধারণ মানুষের মোবাইল চুরি হয়ে গিয়েছিল, ছিনতাই হয়ে গিয়েছিল বেশ কিছুদিন ধরেই। যাদের মোবাইল চুরি হয়েছিল বা ছিনতাই হয়েছিল তারা বারুইপুর পুলিশ জেলা সাইবার ক্রাইমের দপ্তরে অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে একটি স্পেশাল টিম গঠন করে তল্লাশি চালিয়ে ফোনগুলো উদ্ধার করে শুক্রবার বারুইপুর থানা থেকে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস ও বারুইপুর থানা আধিকারিক সৌম্যজিৎ রায় প্রায় 20টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলেন। এই সম্বন্ধে এসডিপিও গ্রাহকরা কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। ডিস্ট্রিক্টে পঞ্চায়েতের নেতৃত্বে আমরা অলরেডি প্রত্যেকটা থানাতেই মোবাইল রিকভারি এটা রেগুলার প্রসেস সব থানায় করে থাকে, আমরাও করেছি। আজকে প্রায় আমরা 20টা মতো মোবাইল জোগাড় করেছিলাম যেগুলো মানুষকে তুলে দেওয়ার জন্য। তার মধ্যে অলমোস্ট ম্যাক্সিমাম এসে ক্ষেত্রে পাবলিক এসে পৌঁছায়নি, তাদেরকে আমরা পরে দিয়ে দেবো। এছাড়াও এই প্রসেসটা কন্টিনিউ থাকবে, এটা ওয়ান ডে ব্যাপার না, এটা আমরা কন্টিনিউ করবো। মানুষের মোবাইল খুব এসেনশিয়াল আমরা জানি, আজকের দিনে এটা হারিয়ে গেছে, আমরা তাদের তুলে দিতে পেরে তারাও খুশি এবং আমরা কর্তব্য পালন করতে পারবো। ভালো লাগে। এই মোবাইলগুলো কোথা থেকে উদ্ধার করা হয়েছে? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে, এটা একটা বিশেষ জায়গায় কোনো কিছু না। আমরা আমাদের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, আমাদের টিম আছে, তাদের অ্যাসিস্ট্যান্সে এবং আমাদের পিসি অফিসার যে আছে, আইসিসি এর নিজে পার্সোনাল কোথায় কোথায় যদি একটু বলেন। দেখুন প্রচুর জায়গা আছে, সুন্দরবন পিডি থেকেও কেউ মোবাইল হারিয়েছে, তারটা পেয়েছি এখানে আমরা পেয়ে দেখতে পাচ্ছি। আমাদের জয়নগর থানার আন্ডারে বারুইপুরেরও প্রচুর আছে, ঠিক আছে। যাদেরকে দেওয়া হলো তাদের বাড়ি কোথায়, মোটামুটি কোন থানা? সব মোটামুটি বারুইপুর থানা আছে, জয়নগর থানা আছে, সুন্দরবন জেলা থেকেও একজন এসেছেন। কালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। মাসিক মাইনে? মাসিক মাইনে এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, আমি এই সংস্থার সম্পাদক দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। আমার এই বারুইপুর থানার সামনে মিষ্টির দোকান, এখান থেকেই ফোনটা চুরি হয়ে গেছিল। আমরা মিষ্টি কিনছিলাম, আর তারপরে আমার স্বামী পকেট থেকে টাকা বার করলো, তারপরে টেবিলের ওপরে ফোনটা রেখে আমরা অটোরে উঠে গেছি। এবার অটোরের ভিতর তো অন্য একটা লোকের কাছে ফোন করছি, ফোনটা তুলেছে। তোলার পরে একবার রিসিভ করে তারপরে ফোন সেখান থেকে সুইচ অফ। আমরা ফোনই কিনতে পারছিলাম না, আমরা ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি ফোনটা পাবো না। কতদিন আগে হয়েছে ঘটনা? আমার নভেম্বরের 22 তারিখে এটা চুরি হয়েছিল। তারপর আপনারা কি করলেন? আমরা থানায় এসে ডায়েরি করে গেলাম। ডায়েরি করে যাওয়ার পরে আমরা অনেকে বলছে পাবেন। এই থানার বড়বাবু এখন খুব ভালো কাজ করছে, তা এখন পেয়ে আমি খুব খুব থানা থেকে আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, থানা থেকে ফোন করেছিল বাড়িতে। কি বলবেন, এই যে পুলিশ আপনাকে এই ফোন উদ্ধার করে দিল, কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ
ওপরওয়ালার কাছে ইচ্ছা করি যে এরকম পুলিশ অফিসার যেন প্রতিটা থানায় থানায় থাকে আর মানুষের সেবা করে, প্রতিটা গরিব অসহায় মানুষের পাশে থাকে। মোবাইল আজ উদ্ধার করে দিল পুলিশ, কেমন লাগছে? ভালোই লাগছে। 9 মাস পরে একটা ফোন ফেরত পাওয়া মানে আশা করিনি যে ফেরত পাবো ফোন। কোথা থেকে তোমার ফোনটা চুরি হয়েছিল? মইপিট আছে কাঁটামারি, হ্যাঁ। ওখানটায় ছিনতাই হয়েছিল ফোনটা। গাড়ি দাঁড় করে ছিনতাই করেছিল। কতদিন আগে? 9 মাস আগে। 9 মাস আগে? রাত্রিবেলায় গাড়ি দাঁড় করে ছিনতাই করেছিল। থানায় এসে ডায়েরি করেছিলাম। কোন থানায়? বারুইপুর থানায়। আচ্ছা। ডায়েরি করাতে চারকার থানায় পাঠিয়েছিলেন। ওখান থেকে বলেছিলেন ফোন লক করে দাও, ফোন পেয়ে যাবে। আর 9 মাস পরে হঠাৎ আমার একবারও আসতে নেই, প্রথমবার আসাতে ফোন পেয়ে গিয়েছে। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। তোমার নাম কি? চেষ্টা নষ্ট। বাড়ি কোথায়? বারুইপুর ফুলতলা। অ্যাকচুয়ালি আমার দীপাবলির পরে আমাদের কাছারি বাজার থেকে আমার ফোনটা চুরি হয়ে যায়। তো আমি তখন কি করে চুরি হয়? পকেট থেকে কেউ তুলে নিয়েছি ভিড়ের মধ্যে, কাছারি বাজার, বারুইপুর কাছারি বাজার। ছিনতাই হয়েছিল? হ্যাঁ, শীতটাই হয়েছে। তারপর? তো তুলে নেওয়াতে আমি খুব হতাশ হয়ে গেছিলাম। ফোনটা খুব ভাইটাল জিনিস, মানে অনেক কিছু পার্সোনাল জিনিসও ছিল। তো হতাশ হয়ে গেছিলাম। তারপর আমি থানাতে জিডি করলাম। তাও অফিসার বললো যে ঠিক আছে আপনি জিডিটা করুন, আমরা চেষ্টা করছি আপনার ফোনটা খুঁজে দাও। তো আমি চুপচাপ রয়েছি, চিন্তা করছি আজ না কাল, কাল না পরশু। তারপর দেখুন এরকম টাইমে একটা ফোন করলো 2-3 দিন আগে যে আপনার ফোন পাওয়া গেছে, আজকে আপনি আসুন, আসলে আপনার ফোনটা দিয়ে দেওয়া হবে। তো আমি খুব খুশি, আমার যে ব্যবহার করা ফোন আমি পেয়ে গেছি, আমি খুব খুশি। খুব ভালো জিনিস যে এরকম পাওয়া যায় আমি জানতাম না। একজনের কথা শুনে জিডি করলাম, করার পর স্যার আমাকে বললো ফোন পাওয়া যাবে, অত অসুবিধা নেই, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, পুলিশের এই কাজকে কি বলবেন? খুব মানে খুব ভালো কাজ করেছে, এতে আমরা খুব সন্তুষ্ট। আমি না, এখানে অনেকজন আছে তারা এই ফোনগুলো আজকে পেয়েছে। আপনার নাম? আমার নাম চণ্ডীচরণ দাস।